বললাম আমি হাবিবে আমির। আমার মেয়ে গুটগুট করে আমার সামনে এসে বলে, আব্বা তুমি এত তাড়াতাড়ি ঢুকিয়ে কোথা থেকে আসো? হাবিবে আমির অবাক হয়ে গেল। হাবিবে আমির জড়িয়ে মেয়েকে ধরে ডাক দিয়ে কাঁদতে লাগলো, হে আগো আমার আপনার কন্যা, কে আপনার বলা হয়েছে তোমাকে এই রোগের আরোগ্য লাভ করে দিল? আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের ডাক্তারি চলেনি। কবিরাজ দেখিয়েছি, কবিরাজের কবিরাজি চলেনি। কত হাকিম দেখিয়েছি, হাকিমের হিকমত চলেনি। কত আপনার বলা হয়েছে, আমি আপনার বলা হয়েছে ডাক্তার দেখিয়েছি, কারো ওষুধে কাজ হয়নি। ও মা, কোন ডাক্তারের ডাক্তারিতে তোমার আপনার আরোগ্য হলো? ডাক দিয়ে বলে, আব্বা জান আমি রাত্রি বেলাতে বিছানায় আপনার সজ্জিত অবস্থায় ছিলাম, বিছানায় ঘুমিয়েছিলাম। আমার শিরস্থানে দাঁড়িয়ে একজন মহাপুরুষ, মাথায় ছিল তার পাগড়ি, মুখে ছিল শ্বেত শুভ্র দাড়ি, গায়ে ছিল আপনার বলা হয়েছে জুব্বা। আমার শিরস্থানে দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, হাবিবে আমিনের মেয়ে আমি হচ্ছি নবী। জোরে বল সুবহানাল্লাহ। হাবিবে আমিনের মেয়ে শুনে রেখে দাও, আমি হলাম দয়ার নবী, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। মক্কার সরজমিনে তোমার আব্বা জান কাবার আপনার পাশে, আপনার মদিনার সরজমিনে তোমার আব্বা জান আপনার বলে হচ্ছে মসজিদে নববীর কাছে আপনার কালমা পড়ে মুসলমান হলো। তুমি যদি কালমা পড়ে মুসলমান হও তাহলে তোমাকে আমার আল্লাহ আরোগ্য লাভ করাবে। ইয়া আপনার আব্বা জান আমি মক্কার সরজমিন থেকে আপনার বলে হয়েছে ওই বার্তা আপনার পাইনি, মদিনার সরজমিন থেকে ওই বার্তাটা পাইনি, আমি উড়ো ভাষা পাইনি, এটা আমার শিরস্থানে পেয়েছি। আমার আপনার মানে আমার আপনার বলে হয়েছে মাথার সামনে সেই আপনার সুপুরুষ দাঁড়িয়ে গেল। আমার নবী বলেছে, এ আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আপনার বলা হয়েছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আমাকে স্বপ্ন যোগে দেখে সে আমাকে সত্য দেখলো, এটা মিথ্যা না। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহব মহারা সোনার মদিনা। জোরে বলুন, একটু জোরে বলতে হবে, শুনবেন না পালাবেন? হ্যাঁ শুনবেন? আলহামদুলিল্লাহ, যাক গ্রামের মানুষ তো ভালোবেসেছে, কেউ বাসুক আর না বাসুক। হ্যাঁ, দেশের মেয়ে ওটা পড়া, কি বলে দেশের মেয়ে ওটা পড়া। কিন্তু আল্লাহর রহমত আপনাদের যে আপনারা আমাদেরকে ভালোবাসেন বলে থাকেন, আমাদের এতে কিছু নাই। ভাবিয়েন না যে আমরা খুব বড় বক্তা, আকাশ বক্তা না। আমরা দুটো কথা বলতে পারি, এতে অন্য কিছু নাই। হয়তো আপনারাও এর থেকে ভালো বলতে পারবেন, এরকম বক্তা অনেক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনারা ভালোবাসেন, তাই আমাদেরকে সঙ্গ দেন, তাই আমরা আপনার এখন হচ্ছে এই জায়গায় বসে আছি, অন্য কিছু না। তো আপনার হাদিস কোরআন থেকে বলবো, একটা হাদিসের বাইরে কথা বলবো না যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যদি থাকেন কোনো অসুবিধা নাই। আরে দাহায়ের মাঝে একটাই বাসনা যাহব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাহব মোরা সোনার মদিনা। ইয়া সায়াত সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা, থাকে তো যদি দোহটি ডানা, থাকে তো যদি দোহটি ডানা, ওরে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহব মোরা সোনার মদিনা। ইমারণ দিও গো মদিনার মাটিতে, ইয়া
ইলাহি পাক রাব্বানা মুখতে দরদার মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা বেনিপুর থেকে একজন 500 বেনামে 500 মনোফা বেওয়া মেহেদিপুর 500 কি তহিদুল মাদ্রাসা ছাত্র 300 আলমগীর শেখ মেহেদিপুর দুবাস্তা से দিলবর শেখ দুবাস্তা से আরো 200 অনেক আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে আপনার বলে হাদিস পড়তেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিবে ইয়ামিনের বাড়িতে গেলেন হাবিবে আপনার বলে হাবিবে ইয়ামিনের মেয়েকে আপনার এখান থেকে আপনার স্পর্শ করে আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন হাবিবে ইয়ামিনের মেয়ে ডাক দিয়ে বলেন আব্বা জান আপনি আমার কাছে এসেছেন আপনি মদিনাতে কলমা পড়েন আর আমাকে নবীজি আমার শীতানের কাছে দাঁড়িয়ে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিল এর জন্য যেমনি কলমা পড়ে মুসলমান হয়েছি আমার আপনার রোগ ভালো হয়ে গেল আমি অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলাম আমার বাক শক্তি আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে আমার চলন শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে হাতের চলন শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে আমাকে সুশ্রী বানিয়েছে এ মুসলমান শুধু তাই নয় হযরতে আবু রাফে বলে একজন সাহাবী হযরতে উতবা বিন ফিরকাত বলে একজন সাহাবী হযরতে উতবা বিন ফিরকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন স্ত্রীর নাম হলো উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আসিম ডাক দিয়ে বলে হে নবীর সাহাবারা তোমরা শুনে রেখে দাও আমরা ছিলাম হযরতে উতবার কাছে চারজন স্ত্রী কজন হযরত উতবা বিন ফিরকাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সংখ্যা ছিল 4টি হযরত উম্মে আসিম ডাক দিয়ে বলতেছেন আমরা 4টা স্ত্রী কম্পিটিশন করতাম কারণ আমার কাছে জানো রাত্রি কাটাই সতীন হলে কেমন হয় বুঝতে পারছেন কে বলেছিল যদি কারো প্রতি আপনার হিংসা থাকে তো তার আর একটা বিয়ে দিয়ে দাও কেমন জ্বলা জ্বলবে আর কারো যদি টাকা ধ্বংস করতে হয় তাহলে বাড়ি আপনার ধরিয়ে দাও পাকা বাড়ি লাগিয়ে দাও বাড়িতে আর অভাব মিটবে না আর শান্তি যদি আপনার বলে আছে বাড়ি থেকে দূর করতে হয় লোকটাকে ধরে বেঁধে আর একটা নিয়ে এসে দাও তাহলে দেখবে বাড়িতে কারগিলের যুদ্ধ চলবে ঠিক না বেঠিক বাবা হযরত আপনার উতবা বিন ফিরকাত বলে এ নবীর সাহাবারা আমরা আপনার পৃথিবীর জমিনে 4 জন স্ত্রী একসঙ্গে বসবাস করতাম আমরা চিন্তা ভাবনা করতাম যারা আমার রাত্রি আজকে আমার স্বামী আমার কাছে থাকে এর জন্য আমি আপনার বলে আছে বাজার থেকে সবচাইতে দামি আতর সেনগুলো ব্যবহার করতাম এই জন্য সবাই আপনার স্ত্রীরা 4টা স্ত্রী কম্পিটিশন করে মার্কেট থেকে খুশবু আপনার বলে আছে ব্যবহার করত নিজেকে সাজে গুজে আপনার সুসজ্জিত থাকতো নিজেকে সৌন্দর্য প্রকাশ করার জন্য স্বামীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এরা সাজগোজ করে থেকে যেত উম্মে আসিম বলে খোদার কসম করে বলি আমরা যতই আপনার দামি আমরা সেন ব্যবহার করতাম না কেন আমার উতবা বিন ফিরকাতের শরীর থেকে যে আপনার খুশবুটা পাওয়া যেত ওই খুশবু আমাদের বাজারের খুশবুর চাইতে বেশি সুগন্ধ হতো আশ্চর্যের বিষয় এটা কেন আপনার হয় আমরা উতবা বিন ফিরকাতকে আকৃষ্ট করার জন্য দামি দামি খুশবু গোলা আমরা ব্যবহার করি অথচ দামি আপনার খুশবুটা তার খুশবুর কাছে ম্লান হয়ে যায় তার খুশবুর কাছে পরাস্ত হয়ে যায় হযরত আপনার উতবা বিন ফিরকাতের স্ত্রী হযরত উম্মে আসিম বর্ণনা করে হাদিসটি খাসাইসুল কুবরা 74 পৃষ্ঠার মধ্যে এসেছে হযরত খাসাইসুল আপনার বলা হচ্ছে জালালউদ্দিন শহীদি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি তিনি আপনার নকল করতেছে হযরত উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে আপনার ওয়াকানা ইজা খরাজা ইলান নাস হযরত উতবা বিন ফিরকাত মানুষের কাছে যেতেন মানুষের কাছে যখন পৌঁছে যেতেন
ফাকালু লোকেরা বলতো আপনার মা সামিমনা রিহান আতিয়াবু মিন রিহিন উতবা তানামরা উতবা বিন ফিরকাদের কাছ থেকে যে খুশবুটা আপনার সঙ্গে পেতাম এই খুশবুটা আর অন্য কোন আপনার ব্যক্তির কাছে পাওয়া যেত না। এত সুন্দর খুশবু হযরতে উতবা বিন ফিরকাদের কাছে আপনার পাওয়া যেত। উতবা বিন ফিরকাদের আপনার শরীর থেকে এই খুশবুটা আপনার বলে হাঁচে আসতো। ফাকালু আমরা ফাকালু আপনার লাহুতাকে আপনার বলে হাঁচে জিজ্ঞাসা করা হলো ফি জালিকা ইলাইহি এই খুতবা আপনার খুশবুর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলো এ উতবা বিন ফিরকাদ এত সুন্দর খুশবু তুমি কোথায় পাও? আপনার এত সুন্দর খুশবু তোমার গা থেকে বের হয় কোন মার্কেটের খুশবু বলে দাও, কোন জায়গার খুশবু বলে দাও, কোন জায়গার আপনার বলে হাঁচা আতর আমরা সেই জায়গায় কিনতে যাব। আপনার যখন জিজ্ঞাসা করা হয় সঙ্গে সঙ্গে ফাকালা আখাজানি সাররা আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আপনার বলে হাঁচে উতবা বিন ফিরকাদ তিনি বর্ণনা করে উতবা বিন ফিরকাদ তিনি বলে এ নবীর সাহাবারা এটা আপনার মার্কেটের খুশবু নয়, এটা দুনিয়ার খুশবু নয়, এটা কোনো বাজারের খুশবু নয়। আমি একদিন অসুস্থ হয়ে পড়েছি, আমার আপনার শরীরে ঘা হয়, আমার শরীরে পচন হয়েছিল, আমার শরীর আপনার পচে যাচ্ছিল, যেটাকে ক্যান্সার বলা হয় বাবা। আল্লাহর নবীর সাহাবী উতবা বিন ফিরকাদ বলে ও নবীর সাহাবারা আমার অসুস্থ কারণে আমার পচনের কারণে আমার আপনার শরীরটা আপনার গলে গলে পড়ে যায়, আর এর জন্য ছোঁয়াচা রোগ বলে মানুষেরা দূর করে তাড়িয়ে দেয়, আমাকে জায়গা দেয় না, আমাকে বলে তোমার ঘা হয়েছে, তোমার পচন হয়েছে, তোমার আপনার শরীরের যদি ওই রসটা আমাদের শরীরে লেগে যায় তাহলে আমাদেরও পচন হবে, আমাদেরও ঘা হবে, আমাদেরও ক্যান্সার হতে পারে। এর জন্য গোটা আপনার বলা হয়েছে দেশের মানুষেরা ঘৃণা করে আমাকে তাড়িয়ে দেয়। ফাসাল তো আপনার বলা হয়েছে ফি জালিকা ইলাইহি আল্লাহর নবীকে আমার আপনার এই পচনের ব্যাপারে আমি নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ পেয়েছেন মোবাইল পেয়েছেন? যাক আলহামদুলিল্লাহ। রানীতালার একটা সুনাম এটা হলো যে একটা মোবাইল পাওয়ার পরে ঘুরিয়ে দিয়েছে, আল্লাহ তার ভালো করুক। শুনেন পাওয়া জিনিস ঘুরিয়ে দিতে হয়, শুধু তাই নয় পাওয়া জিনিস যেখানে পাবেন ওখানে প্রত্যেকদিন এলান করতে হবে। সে একটা মুসিবত থেকে বাঁচল যে ঘুরিয়ে দিল। হ্যাঁ মোবাইল বালা পাওয়ার জন্য 100 টাকা দিয়ে গেল, 500 টাকা আলহামদুলিল্লাহ বললে তো যখন পাইয়াছি হারিয়ে গেলে কত যেত তো 500 টাকা দিয়ে দিলাম। তো যাক আল্লাহ পাক যে ছেলেটা পেয়েছে সে দিয়েছে ঘুরিয়ে, আল্লাহ তার যেন আপনার বলা হচ্ছে ভালো করুক এবং পরবর্তীতে সে সত্যবাদী হয়ে থাকুক। আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন 500 না ওটাই ঘুরিয়ে ঘুরিয়ে বলছে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে এ সাহাবী উতবা বিন ফিরকাদ কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমার পচনের জন্য গোটা মানুষেরা ঘৃণা করে তাড়িয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ আমার পচন কি ভালো হবে না? আল্লাহর নবী বলছে আপনার শোনো কাছে চলে আসো। ফা আমারানি হযরতে আপনার বলা হয়েছে উতবা বিন ফিরকাদ বলে নবী আমাকে আপনার হুকুম দিলেন আন আতাজাররাদা তোমার শরীরের জামাটা খোলো, ফাতাজাররাতু আন সাওবি আমার জামাটা খসিয়ে ফেললাম। আপনার যখন খসিয়ে ফেলা হলো ফা ওয়াকাতু বাইনা ইয়াদাইহি ফা আলকাইতু আন সাওবি। হযরত আপনার উতবা বিন ফিরকাদ তিনি বর্ণনা করে ও নবীর সাহাবারা আমার শরীরের আমি জামাটা আপনার খসিয়ে ফেললাম, আল্লাহর নবীর কাছে আপনার বাকাইদাতে বসে গেলাম, আমার নিজের সত্রে আওরাতকে ঢেকে যতটা ঢাকা আমার ফরজ ছিল আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি গুটিয়ে ঢেকে আমি নবীর কাছে বসে গেলাম। আমার পিঠে পচন হয়েছে, নবী গো আমার এই ঘা আপনার কোনো জায়গায় ভালো হয় না। আল্লাহর নবী বললেন ঠিক আছে তুমি কাছে এসে দাও। হযরতে উতবা
বিন ফিরকাত বলে আমি নবীর কাছে বসতে আপনার দেরি হলো আল্লাহর নবী আমাকে কাছে ডেকে নেবার পরে আপনার বিশ্ব নবী আপনার করলেন কি ফানাফাসা ফি হাজিহি সুম্মা ওয়াজায়াদিহি আলা জাহরি ওয়া বাতনি হযরত উতবা বিন ফিরকাত বলে আল্লাহর নবী থুতু মুবারক নিজের হাতে নিলেন হাতে নেবার পর এইভাবে মাখে দেওয়ার পরে আমার পেট আর পিঠে মেখে দিলেন জোরে বল সুবহানাল্লাহ আরেকটু জোরে বল সুবহানাল্লাহ কোন নবী গো আপনার মহলম কিনলেন না ওষুধের দোকানে গেলেন না কোন মেডিকেলে ভর্তি করলেন না আপনার কেমো চালালেন না কত স্টেজের ক্যান্সার এটা পরীক্ষার দরকার হলো না ওরে উতবা বিন ফিরকাত বসে যাও তোমার ক্যান্সারের জন্য পচনের জন্য তোমাকে দেখে ঘৃণা করে বলা হয় ইয়া রাসূলুল্লাহ খা ভালো হয় না দেশের মানুষরা ছিছি করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার আত্মীয় স্বজন দেখতে পারে না আমার নবী লাভে দিঘান্ত তো মুবারক দিয়ে পেট আর পিঠে আপনার বলিয়ে দিলেন হযরত উতবা বিন ফিরকাত বলে এ নবীর সাহাবারা যেমনি আমার বিচে আপনার পেটে আর পিঠে বলিয়ে দেওয়া হলো আপনার বলে হাজে আবাকা ফি হাজিহি মি ইয়াউমাইজিনা আপনার সেই দিন থেকে আমার পিঠের ঘা ভালো হয়ে আল্লাহ কস্তুরীর মতো সেন বানিয়ে দিল জোরে বল সুবহানাল্লাহ এই জন্য সেই দিন থেকে আমি মার্কেটে যদি যাই আমাকে দেশের মানুষরা বলে উতবা বিন ফিরকাত কোন সেন ব্যবহার করো কোন দোকানের সেন বলো কোন আতর তুমি ব্যবহার করো উতবা বিন ফিরকাত বর্ণনা করে এ নবীর সাহাবীরা যেই দিন থেকে আমার নবীজি আমার পেটে আর পিঠে হাত বুলিয়ে থুতু দিয়ে মালিশ করে দিয়েছিল সেই দিন থেকে আতর ব্যবহার করি না কস্তুরী ব্যবহার করি না গার্মিসেন ব্যবহার করি না আল্লাহ পাক ওই পচন ঘা থেকে আমার ভালো করে আল্লাহ পৃথিবীর জমিনে দামি আতর বানিয়ে দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ ওখান থেকে সেন বার হয় ওখান থেকে সুগন্ধ বার হয় আমার আপনার বলা হয়েছে সব আপনারা স্বামী ডেকেছে আল্লাহ পাকের আপনার বলা হয়েছে বান্দি হযরতে উম্মে আসিম বলে আমার আপনার স্বামীকে আমি জিজ্ঞাসা করেছিলাম এ স্বামী এমন কোন দোকানের সেন আপনার সেনের কাছে আমাদের সেনগুলো পরাস্ত হয়ে যায় সেই দিন বলেছে রে বিবি রে পৃথিবীর জগৎ থেকে যে কোনো সেন নিয়ে আসো না কেন আমার সেন্টের কাছে তোমার সেন জিরো হবে কারণ নবীর থুতু আমার গায়ে লাগাছে জানাবি আপনার পৃথিবীর জমিনে আপনার যদি চাইতে থাকে সাহাবীরা দিতে থাকে বিশ্ব নবীর সাহাবী হযরতে আপনার বলে আছে আপনার আবু রাফি বিশ্ববিখ্যাত সাহাবী আপনার তিনি বর্ণনা করেন আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আরেকটা হাদিস আপনাদের শোনাই বাবা হযরতে আপনার আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী এই হাদিসটি মিসকাত শরীফের 41 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে তারমিতে আছে দারে কুতনিতে আছে বিশ্ববিখ্যাত আপনার হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটা আপনার নকল করা হয়েছে হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে আমি পৃথিবীর জমিনে আমার একটা আপনার বলা হয়েছে আমাকে ভালোবাসতো নবীর একজন সাহাবী এর জন্য আমাকে একটা ছাগলের আপনার বলা হয়েছে মাংস দিয়েছিল হাদিয়া আমাদেরকে দেয় না হুজুর আপনার আকিকা করেছে 1 কিলো মাংস দিয়ে সত্যি বলছি দিয়ে আসে আকিকা করলে 1 কিলো মাংস সেদিন আর মাংস কিনতে হয় না ফ্রি চলবে অসুবিধা নাই এটাই হলো হুজুর হওয়া আল্লাহ হুজুর হবেন বাড়িতে মাংস পাবেন মাঝে মাঝে আপনার টাকা পাবেন এটা অনেক কিছু আপনার হয় আল্লাহর নবীর সাহাবী হযরতে ও আপনার বলে হাজা আবু রাফি বর্ণনা করে ও নবীর সাহাবারা শুনে রেখে দাও আমার কাছে হাদিয়া দেওয়া হয়েছিল উহুদিয়াতরা না সাআতুন আপনার বলে হয়েছে আমার বাড়িতে একটা ছাগলের মাংস দেওয়া হয়েছে ফাজা আলা ফি কিদরিহি ওই ছাগলের মাংস আমি চাপিয়ে দিয়েছি আপনার রান্না করার জন্য শুরু করে দিয়েছে আর ফাদাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় আমার বাড়িতে আল্লাহ রাসূল প্রবেশ করে গেল। আমি চিন্তা ভাবনায় পড়ে গেলাম, আমি আপনার নবীকে দাওয়াত দিইনি, অথচ নবী আমার বাড়িতে প্রবেশ করলো। হযরতে আবু রাফে চিন্তা করে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী বললেন, ইয়া আবু রাফে, নবী বললেন, ফাকালা মাহাদিহি, ইয়া আবু রাফে, এ আবু রাফে এটা কি? আমার নবীর আপনার সাহাবী আবু রাফে তিনি বর্ণনা করে, আল্লাহর নবী ঢোকার পরে আপনার ছাগলের মাংস দেখার পরেও নবী আবার আমাকে জিজ্ঞাসা করে, আবু রাফে এটা কি? আমি বললাম, ক্বালা সাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহদিয়াত লানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এটা হলো ছাগলের মাংস, আমাকে হাদিয়া দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ। এই ছাগলের মাংস আমি রান্না করতেছি। ফাতাবাকনা, ফাতাবাকা আপনার বলছে ফাতাবাকহা ফিহা, আপনার কি দৃঘি, আমি ছাগলের মাংসটা হাড়িতে রান্না শুরু করে দিলাম। রান্না হয়ে গেল, আল্লাহর নবী গেলেন না, আমার বাড়িতে বসে থাকলেন। আমার মনে মনে চিন্তা হলো, আজ নবীকে তাহলে একটু দাওয়াত খাওয়াবো, আমার নবীকে একটু দাওয়াত দেব। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যেহেতু এসেছেন, আমার ছাগলের হাদিয়া যেহেতু দেওয়া হয়েছে, আমাকে একজন হাদিয়া দিয়েছে, ওতে থেকে আপনাকে ছাগলের মাংস খাওয়াবো। আল্লাহর নবী বললেন, সাহাবী, যেহেতু তোমাকে ছাগল হাদিয়া দিয়েছে, আমাকে মাংস দিতে গেলে তুমি এক কাজ করো, আমাকে দিতে গেলে না বিন্নিজিরা, আমাকে ছাগলের সামনের পাটা দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার আবু রাফে বর্ণনা করে, আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আপনার বলা হচ্ছে না বিন্নিল জিরা, না বিন্নি মানে আমাকে দাও, জিরা মানে সামনের পা। ছাগল গরুর কটা পা হয়? চারটে পা হয়, হয় কি হয় না? ছাগলের দুটো পা, আর আপনার সামনের দুটো পা, পিছনের দুটো পা। হযরত আবু রাফে বর্ণনা করে, আল্লাহর নবী আমাকে বললেন, সামনের পাটা দাও। আপনার বলা হয়েছে শেষ সময়তে, আপনার বলা হয়েছে আমি করলাম কি না ওয়ান্নাজিরা, আল্লাহর নবীকে সামনের পাটা আমি দিলাম। আল্লাহর নবী আপনার পান ভরে, নবী আপনার জি ভরে সামনের পাটা খেয়ে ফেললেন। আল্লাহর নবী আবার সুম্মা কলা, নবী বলছে, না বিন্নিজিরা আল আখরা, এ আমার সাহাবী সামনের আরেকটা পা দাও। হযরত আবু রাফে বর্ণনা করে, হে নবীর সাহাবারা, আল্লাহর নবী আরেকটা পা চাইলো, না ওয়ান্নাল, আপনার বলা হয়েছে আপনার না ওয়ান্নাজিরা আল আখরা, আমি আল্লাহর নবীকে আবার সামনের একটা পা দিলাম, বিশ্ব নবী ওটাও খেয়ে ফেললো। নবী আবার সুম্মা কলা, না বিন্নিজিরা আল আখরা, নবী আবার বলছে সামনের আরেকটা পা দাও। যেমনি বলেছে হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা, আপনার মনে মনে বলে, ছাগল তো চার পায়ের হয়, সামনের দুটো পিছনের দুটো পা, নবী বলছে সামনের পা দাও, আমি একটা সামনের পা দিলাম, নবী আমার খেয়ে ফেললেন। আবার বলল সামনের পা দাও, আমি সামনের পা দিলাম, নবী ওটাও খেয়ে ফেললো। তিনবারের বেলায় নবী বলছে, এই আমার সাহাবী সামনের আরেকটা পা দাও। হযরত আবু রাফে বলে, আমি আপনার বেইজ্জত হয়ে গেলাম, আমি সামনের পা কোথায় পাবো? ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আম্মা, আপনার বলা হয়েছে আম্মা সাকাতা জিরাইনি, ইয়া রাসূলুল্লাহ, ছাগলের সামনে দুটো পা হয়, আপনি দুটো পা খেয়ে ফেলেছেন, আবার কেন চাইছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, সাহাবী রে, আমিও জানি সামনের দুটো হয়, পিছনের দুটো হয়, এ আমার সাহাবী শুনে রেখে দাও। আম্মা সাকাইতাকা, আম্মা সাকাতাকা, যদি তুমি চুপ রইতে, আপনার বলা হয়েছে আমার ব্যাপারে যদি আপত্তি না করতে, যদি কথা না বলতে, তো তুমি যদি চুপ রইতে, আর আমি রাসূলুল্লাহ যতটা চাইতাম, তুমি তত সামনের পা দিতে থাকতে। আমিও জানি সামনের দুটো পা হয়, কিন্তু তুমি যদি চুপ থাকতে, আম্মা সাকাতা, যদি তুমি চুপ থাকতে, তাহলে কি করতে? না বিন্নিজিরা আল আখরা, তুমি সামনের ওই পাটা দিতেই থাকতে। আমি যতবার চাইতাম, আমি যতবার চাইতাম ততবারই দিতে। সামনের কটা পা হয়? দুটো। নবী বলছে যতবার চাইতেন ততবারই পেতে। তাহলে বোঝা গেল নবীকে আল্লাহ রুজি
বন্টনকারী বানিয়ে দিয়েছে। এর জন্য নবী আমার বলেছে আল্লাহু মুতি ওয়া ইন্নামা নাকাসিমুন, আল্লাহ দেনেওয়ালা আর আমি রাসূলুল্লাহ বন্টনকারী। এ নবীর মাদ্রাসা। ইনশাআল্লাহ হাদিস বলবো, শুনবেন আর হাদিস শুনবেন তো ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো 4টে হাদিস এতক্ষণ হলো, আমি না হলে আপনাদের কাছে অন্তত 10টা হাদিস বলবো ইনশাআল্লাহ। চেষ্টা করব যতটা হবে, টাইম মাফিক, নাও হতে পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে। তবে শুনেন, আপনারা জানেন যে মাদ্রাসার পাগড়ি প্রদানের জালসা, মাগো লক্ষ্মী ভান্ডার ঢোকে না? ঢোকে? মারা গজল না শুনলে দেয় না। আমার পূর্ববর্তী বক্তা হযরত আল্লামা মাওলানা সেহরুল ইসলাম সাহেব গজল দিয়া করে প্রাণ ভরিয়ে রেখেছিল, ওর জন্য ওয়াকে সবাই দিচ্ছিল। আর আমি গজল টজল বলতে পারছি না, এর জন্য আমাকে দিচ্ছে না। তো বেশি নাই, আমার সেলিম কাকা ওই ভাটা মেরিন ভাটার মালিক 5000 টাকা আমি উঠার সঙ্গে সঙ্গে দিয়ে পাঠিয়েছিল। আমি জানি না কত হয়েছে। 5 জন রানীতলা ওয়াত্তর এলাকাবাসীর কাছে আমি 5000 টাকা করে চাইবো। যারা এই মাদ্রাসায় একটু হাত বাড়াবেন, আর আমি হাদিস বলতে থাকবো। আর আপনার 10টা মা যদি আপনাদের একটা 1000 টাকা করে দিতে কষ্ট না হয়, বছরে একবার এই মাদ্রাসার জালসা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে হাদিস শোনাবো। একটা 1000 টাকা করে 10টা মা। 1 নম্বরে কার নামটা হবে আমি দেখতে চাই মহব্বতে। এ আপনার বলা হচ্ছে মাদ্রাসা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। কারণ কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহর কোরআন বলেছে কিয়ামতের দিন 2 ভাগে মানুষকে বিভক্ত করা হবে, একটা জান্নাতি দল, একটা জাহান্নামী দল। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এক দল জাহান্নামী দৌড়তে দৌড়তে জান্নাতীকে চিনে ফেলবে, জেনে ফেলে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার এই জান্নাতি মেহমানকে চিনতে পেরেছি, একটু অনুমতি দাও, জান্নাতীর সঙ্গে সাক্ষাৎ করে যাব। হাদিসটি মিশকাত শরীফের মধ্যে এসেছে। হযরত আপনার বলা হচ্ছে বিশ্ব নবীর সাহাবারা আপনার এর উপর বিশ্বাস করেছে, আমরাও করব ইনশাআল্লাহ। তো আপনার বলা হচ্ছে ওই অবস্থায় সুবহানাল্লাহ, নাম বলতে হবে না বেনামে। আল্লাহর নবী বলেছে রাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তালামা সিমালিহি আমা তুনফিকু বিয়ামিনিহি। যারা গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার বেনামে 500, আর একজন আমি চিনি ও চাচা জান দিয়েছে 500, হয়েছে 1000। আল্লাহ পাক তাদের দান কবুল করুন। কিন্তু এই ব্যাটারিতে চার্জ থাকে না, কি জানি ফিউজ ব্যাটারি, যখন চার্জ দিই তখন থাকে, বাড়িতে যে ভুলে যায় কটা নাকি হবে বলতে পারে না। আচ্ছা সুবহানাল্লাহ, কটা নাকি হবে বলবো? বলবো? বলছে বলিস নাই, না বলিস টাকা দিতে পারছি। হ্যাঁ বলবো। তো একটা আল্লাহর বান্দা 5000 দেন মহব্বতে। 5000 টাকা একজন আল্লাহর বান্দা, একটা আল্লাহর বান্দাকে 5000 টাকা লাগবে। মা 1000 হযরত উলামায়ে আহলে সুন্নাত প্রধান বক্তার আগমন। দেখেন প্রধান বক্তা আসছে, তার মানে ট্রাফিক আইন মেনে চলো। আপনার বারে আছে গাড়ির পেছে গাড়ি লেগে গেলে প্যাসেঞ্জার হোক আর না হোক ছেড়ে যেতে হবে, আপনাকেও যেতে হবে। বলবি খুব বকেছেন, আর হবে না। তবে আপনার মা 10টা মায়ের কাছে একটা 1000 টাকা করে নিব, বেশি নাই, একটা 1000 টাকা। মাগো আপনাদের কাছে হাত পেতেছি মাদ্রাসার জন্য। তো জাহান্নামী জাহান্নামে যাবে, জান্নাতি জান্নাতে যাবে। এই এখানে বসো না, এই বসো বসো বসো, সামনে বসে যাও। তো আল্লাহকে বলবে আল্লাহ আমি তো জাহান্নামী, তোমার ওই ব্যক্তি বান্দা জান্নাতি, আল্লাহ অনুমতি দাও জান্নাতীকে একটু দেখে যাই। আল্লাহ অনুমতি দিবে, জাহান্নামী জান্নাতীকে দেখতে যাবে। দেখতে যাওয়ার পর চিনে ফেলবে, বলবে আমার তারাফানি, আল্লাহর বান্দা তুমি আমাকে চিনতে পারছো না? তো জান্নাতী বলবে কে? তো বলবে আনাল্লাহ, যে আমি ওই ব্যক্তি সাকাইতুকা শারবাতান, আপনাকে দুনিয়াতে 1 গ্লাস পানি দিয়েছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। 1 গ্লাস পানি দিয়েছিলাম, সেই ব্যক্তি আমি জাহান্নামী, আপনি জান্নাতি। ওয়াকালা বাজুহুম, আরো কিছু মানুষ আসবে, তারাও বলবে আমার তারাফানি, এ জান্নাতি মেহমান তুমি চিনতে পারছো না?
কে? আনাল্লাহ, যে আমি ওই ব্যক্তি, আহবাবতুলাকা উজুওয়ান, আপনাকে উজুর জন্য এক লোটা পানি দিয়েছিলাম। আল্লাহর দুই শ্রেণীর বান্দা এই জান্নাতীর কাছে হাজির হয়ে বলবে, আমরা এক লোটা পানি দিয়েছিলাম, এক গ্লাস পানি দিয়েছিলাম, এখন আমরা জাহান্নামী, আপনি জান্নাতি, এর জন্য আমাদের জন্য কিছু ব্যবস্থা করেন। জান্নাতি বলবে, আল্লাহ, এরা আমাকে পানি দিয়েছে, টাকা নেয়নি। এরা আমাকে আপনার বলা আছে উজুর জন্য পানি দিয়েছে, টাকা নেয়নি। আল্লাহ, এদের জন্য আমি মাগফিরাত চাচ্ছি, আল্লাহ তুমি এদেরকে জান্নাত নসিব করো। আল্লাহর নবী বলতেছে, ওই সময় আমার আল্লাহ পাক জান্নাতীকে বলবে, যা সাফাতাহু লা ইয়াদখুলুল জান্নাহ, তাদেরকে সাফায়াত কর আর জান্নাতে ঢোকা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি এক গ্লাস পানি দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, এক লোটা পানি দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, এই মাদ্রাসাকে আপনারা বলে হচ্ছে চাল, গম, ধান, টাকা পয়সা, সিমেন্ট, বালি, ইট দিয়ে সাহায্য করলেন। কিয়ামতের দিন যদি একটাও বাচ্চা জান্নাতি হয়, এই বাচ্চাগুলো আপনার বলে হচ্ছে জান্নাতি মেহমান। নবী আবার বলেছে, জান্নাতি মেহমান যদি দেখো রাস্তায় যারা আপনার বেরিয়েছে মাদ্রাসায় পড়ছে, যতদিন বাড়ি না আসবে এরা জান্নাতের পথিক। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতের পথিক, এরা জান্নাতি মেহমান। তাদের জন্য আপনারা টাকা দিবেন। 10টা মা আজ দিতে হবে না, পরে দিবেন, লিখাতে পারবেন। একজন মা একটু হাতটা বাড়াবেন, 1000 টাকা। আল্লাহর আপনার বলা হচ্ছে নবীর মহব্বতে, যে নবীর প্রেম ভালোবাসার জন্য সাহাবীরা সব দান করে দিয়েছে, সাহাবীরা উপকৃত হয়েছে। এর জন্য সাহাবীরা আপনার বলা হচ্ছে এত মর্যাদা প্রাপ্ত। নবী আমার বলেছে, সাহাবু কান নুজুম, সাহাবীরা হচ্ছে আকাশের তারকা সমতুল্য, আকাশের তারকার মতো। ফাবি আইকিহি মিক্তাদাইতু ফায়তাদাইতুম। শরীফুল শেখ পিতা রবিউল, মেহেদিপুর বাড়ি, আপনার বলা হচ্ছে 1500 টাকা নগদে দান করেছে। আল্লাহ তিনার দান কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাপ, আপনারা 5000 যদি না পারেন, অন্তত পক্ষে আপনার বলা হচ্ছে 10টা লোক 1000 টাকা করে দিতে পারবেন। আছে কোন আল্লাহর বান্দা 10টা লোক ইউনিভার্সিটিতে পরিণত হবে, আর এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার আলিম, মাদ্রাসার মাওলানারা আপনার সহযোগিতা করবে, আপনাদের পাশে দাঁড়াবে। কারণ একটা আলিম মানে একটা জাহান। একটা হাক্কানি আলিম যদি ইন্তিকাল করে, তো একটা জাহান আপনার বলা হচ্ছে অন্ধকার হয়ে যায়। আপনাদের এলাকায় প্রদীপ জ্বলছে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন এর বদলা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর বদলা দিবে। একজন আল্লাহর বান্দা 1000 টাকা পারবো না গো, কেউ পারলেন না? কোন মা একটা কোরআনের হাদিয়া 500 টাকা পারলেন না? লাল শেখ 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দান কবুল করুন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ গো, এতগুলো মা একটা কোরআনের হাদিয়া 500 টাকা একটু পাঠান তো, আমি বলে দেব মা বোনদের জন্য। আপনার বলে আছে অনেক আপনার প্রশ্ন নিয়ে এসেছি, ইনশাআল্লাহ সময় হলে প্রশ্নগুলো বলবো। এই দেখেন নিয়ে এসেছে একজন, আপনার বলে আছে বোন 500 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করে নিন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা জমিনে দাফন করুন, আসমানি বালা আসমিনা খাতুন দুটো আপনার হলো। তাহলে 10টা চেয়েছি, 10টা কোরআনের হাদিয়া, আর আপনার 8টা। 3 নাম্বার একটা মা চট জলদি আসুন, আর আপনারা দিবেন। তারপরে পাগড়ি হবে, আপনারা দেখতে পাবেন। এই পাগড়িগুলো দিয়েও আপনারা সাহায্য করবেন। আমার স্নেহাশিস, আমার আপনার ছোট্ট ভাই হযরত আল্লামা মাওলানা জিয়াউল মুস্তাফা সাহেব, তিনি আপনাদেরকে বলছিলেন যে কোরআন হাদিস পড়ার আপনার ফজিলত। নবী আমার বলেছে, মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করে, ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে আল্লাহ নূরের টুপি পরাবে হাসরের ময়দানে, যার জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা উজ্জ্বল হবে। আপনার ছেলের মাথায় টুপি পরাতে পারলেন না, আপনার ছেলের মাথায় পাগড়ি পরাতে পারলেন না, আপনার ছেলেকে হাফেজ বানাতে পারলেন না, আপনার ছেলেকে কারি করতে পারলেন না, আপনার সন্তানকে আলিম বানাতে পারলেন না, তো কি হয়েছে? আপনি পার্শ্বের আপনার কোন ছেলেকে মাথায় পাগড়ি দিয়ে দেন, তাকে সন্তান ভেবে নেন, তাকে আপনার মনে করেন আমি আলিম বানানোর। কিয়ামতের দিন একজন আলিম শুধুমাত্র একজনকে নাই, আল্লাহ রাসূলের হাদিস এসেছে, নবী আমার বলেছে
কিয়ামতের দিন আমি এই বর্ণনাটা আমি মসজিদে দিয়েছিলাম সাফায়াতের বর্ণনায় যে আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত হবে যারা একজন হয়ে একটা বড় গোত্রকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। একজন ব্যক্তি একটা গোত্রকে সাফায়াত করে আপনার জান্নাতে নিয়ে যাবে, আর একজন ব্যক্তি একটা দলকে সাফায়াত করে আপনার জান্নাতে নিয়ে যাবে, আর একজন ব্যক্তি আপনার বলে আছে একটা কি নাম বাবজি, নাম বলতে হবে না, বেনামে 500 টাকা আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন। তৌসিফ শেখ বাবার নামে, বাবা ইন্তেকাল করেছে, তার জন্য 500 টাকা দিয়েছে। হাত তুলেন তো, অনেকেই চাইছে একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দি আমি আপনার কাছে হাত তুলেছি নিয়ে তাদেরকে আল্লাহ তারা আপনার বড় আশা করে কেউ 10,000 দিয়েছে, কেউ 1,000 দিয়েছে, কেউ 2,000 দিয়েছে, কেউ 500 দিয়েছে, কেউ আপনার 1000 দিয়েছে, কেউ আপনার সিমেন্ট দিয়েছে, বালি দিয়েছে। আল্লাহ পাক যে যা পেরেছে সাধ্য অনুযায়ী দান করেছে, আল্লাহ তাদের দান কবুল করে নিন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন। আয় আল্লাহ, আমাদের বাপ নাই, আমাদের মা নাই, আমাদের দিদি নাই, আমাদের আত্মীয় স্বজন নাই, গহীন অন্ধকার কবরে গেছে, আর আপনার দেখতে পাবো না। আল্লাহ কি অবস্থা আছে কবরে, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তাদের কবরের গুনাহ মাফ করে দিয়ে কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরো বানিয়ে দিন। আল্লাহ পাক যারা দিতে পারেনি এখনো তারা আপনার দেয়নি, তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ সহযোগিতা করুন, আল্লাহ তাদেরকে দেওয়ার মানসিকতা তৈরি করে দিন। যারা দিয়েছি আল্লাহ আমাদের আরো আমাদের দেওয়ার মতো তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনটি আমার ময়না পাখি, নবীর প্রেম দিওয়ানা, বাহারে বারে যাই চলে মোহন সোনার মদিনা, সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমন হবে পার, পাখির মতন কয় আমার ডানার পর ভার, পাখির মত নেই কয় আমার ডানার পর ভার। তাই তো ভাবি অহরে মন, তাই তো ভাবি অহরে মন, যেতে কি আর পারব না, বাহার বার যাই চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। কটা হলো? 10টা হয়েছে। এই অঙ্কে কাঁচা লোককে থয়েছে চকসরের থেকে 1000 টাকা আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহ। শুনেন, এরা কাঁচা হতে পারে, আল্লাহ কাঁচা না, আল্লাহ সব পাকা করে লিখে রেখে আল্লাহ রেজিস্টার খাতাতে উঠে যাবে। কি বলছেন? হ্যাঁ, তো নিয়াত করে বরকত, চিন্তা নাই। 1000 টাকা বেনামে 720 আল্লাহ পাক তার দান কবুল করে জোরবেন আল্লাহ আমিন। কিন্তু আপনাদের কাছে 1000 টাকা করে চেয়েছিলাম গো, এতগুলো মানুষের মধ্যে কেউ হলো না, একটা 1000 টাকা করে দিতে পারলাম না। আল্লাহর বান্দির কাছে চেয়েছিলাম 500 করে, অনেকেই দিয়েছেন। মাদের জন্য একটা মশলা বলে দিব, আপনাদের বাচ্চাকে নিয়ে এক বিছানে কতদিন ঘুমাবে? একটাই মশলা বলবো, আর বেশি বলবো না, কারণ সময় নেই। বলবো এক বিছানে কতদিন ঘুমাতে পাবেন? তাহলে 500 টাকা দিতে হবে। কুছ পানে গেলে কুছ খানা পড়ে গেল। প্রশ্নের উত্তর দিব, 500 টাকা লাগবে। আমি কতদিন এক বিছানা আমার বাচ্চাকে নিয়ে ঘুমাতে পাবো? শরীয়তে জায়েজ আছে। একটা 500 টাকা দেন বলে দিচ্ছি, একজন 500 টাকা লাগবে।
একজন আল্লাহর বান্দা বান্দি 500 টাকা দেন নাই আপনাদের ভিতরে? একজন 500 টাকা দিতে হবে। এই দেখেন হয়ে গেছে কত? 5000। হ্যাঁ ভাই, আলী তো একবার শেষে। হ্যাঁ, আমাদের ওই সুদগুলো ছিল। আচ্ছা, আবু সাইদ সরকার, তাহলে আপনার বলে হচ্ছে তাকবীরটা একটু জোরে দেন, কারণ টাকাটাও এসেছে একটু মোটা নাকি। যারা কম দিছে এরা বলবে মৌলভী স্বার্থপর, 500 টাকাতে তাকবীর দেয় না, 1000 টাকাতে দেয় না, 5000 আর 10,000 এ দিচ্ছে। একবার 500 টাকার জন্য তাকবীর দেন তো। নারে তাকবীর, এটা 500 টাকা হলো। আচ্ছা, এক বস্তা সিমেন্টের তাকবীর দেন তো। নারে তাকবীর, হলো না? হলো না? এবার 5000 এর দেন। নারে তাকবীর, এটা একটু জোর হয়েছে নাকি? আরেকটা 500, চিন্তা নাই। তা আপনার বলা হচ্ছে 5000 টাকা আবু সাইদ আপনার দান করেছেন আমাদের গ্রামের। আপনার বলা হচ্ছে তার নানার বাড়ি, আমাদের খুব আপনার কাছের লোক, আপনার সুলখা বোনের আপনার ছেলে 5000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দান কবুল করুক। তিনার নানা ইন্তিকাল করেছে, আল্লাহ পাক তিনার নানাকে, তিনার আত্মীয় স্বজনকে এবং তিনার দাদা দাদিও যদি না থাকে সবাইকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার যারা স্টুডেন্ট, এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা মিলে তারা 200-500 করে জুটিয়ে আপনার 6700 টাকা দান করেছে। তারা 300 টাকা যদি দিয়ে দিত 7000 পুরা হয়ে যেত। এই যদি কেউ গার্জিয়ান থাকেন, মাদ্রাসার অভিভাবক অভিভাবিকা 300 টাকা দেন তো। আবু বকর সিদ্দিক 500 আর বেনামে 1000। আল্লাহ দান কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওগুলা হলো মাদ্রাসার অভিভাবক, এই মাদ্রাসার ছাত্রের অভিভাবক আর অভিভাবিকা। মাদ্রাসার যারা ছাত্র তাদের গার্জিয়ানের পক্ষ থেকে 6700 টাকা আর 300 টাকা দিবে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে হাদিসটা বলছিলাম, হাদিসটা বলেনি আর ওই প্রশ্নটার উত্তরও দিয়ে দিই নাকি। 500 টাকা যে দেয়নি, হ্যাঁ ওরা দেয়নি, ওদের বলা হবে না। হাদিসটা শুনিয়ে দিই দেখি আমাদের ভাই কি দেয়। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদারাইন। এই ভাইয়ের একটা ভাই আপনারা জানেন পথ দুর্ঘটনায় মারা গেছে, জানেন? অ্যাক্সিডেন্ট দুটো হয়েছিল, সঙ্গে সঙ্গে যারা মারা গেছিল তাদের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় তো হাদিস কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শহীদ হয়ে যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে শাহাদাত শহীদ বলে, শাহাদাত বরণ করে, তাদের জান্নাতুল ফিরদাউস দান করা হয়। আরো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ শহীদের দরজা দেয়, যারা হচ্ছে আপনার মারা যাবে কিন্তু মারার কারণ হলো যদি তাকে বাগে আপনার বলা হচ্ছে বাগে খেয়ে মারা যায়, রাস্তাতে পথ দুর্ঘটনায় মারা যায়, যদি ঘর চাপা পড়ে মারা যায়, যদি সন্তান হতে যে মারা যায়, যদি পানিতে ডুবে মারা যায়, যদি আগুনে পুড়ে মারা যায়, যদি প্লিহা রোগ মানে পেটের রোগ সংক্রান্ত রোগে মারা যায়, যদি কলেরা মহামারীতে মারা যায়, এই রকম 7 শ্রেণীর মানুষ যদি মারা যায় তো তাদেরকে শহীদ বলে ঘোষণা করা হয়েছে। শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করা হবে। আমি চাই ভাইয়ের ভাইকে জানো আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কত দুর্ঘটনায় মারা গেছে, আমরা সবাই তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে চেয়েছিলাম 500 টাকা একটা মা একটা বাচ্চাকে নিয়ে কতদিন ঘুমাতে পাবেন? 1 বছর, 2 বছর, 5 বছর না 10 বছর? তো যদিও মায়েদের তরফ থেকে না আসে, আপনাদের তরফ থেকে এসেছে, প্রশ্নের উত্তরটা দেওয়াই ভালো হবে। তাহলে বলবে মৌলভী হয়তো চালাকি করেছে, প্রশ্ন উত্তর দিবে না বলি। তবে যদি আরেকটা দিত তো একবার জান খোলসা করে বলতাম, আরেকটা মা দেন না গো। হ্যাঁ, অনেক জালসাতে মুরগি পাওয়া যায়, এখানে মুরগি পোষে না, একটা মুরগি দান করেন না? গত কয়েকদিন আগে জালসায় গেলাম, ওটার যার নাম হচ্ছে, জালসাটার নাম কি ভুলে গেলাম গো, ওই হুরসি পোড়া করি। তো এক ভাই বলছে আমি গরু দিব, আর এক ভাই বলছে আমি গরু দিব, আর এক ভাই বলছে আমি ছাগল দিব। তো একবারে গরু আর ছাগল দিতে শুরু করলো।
টাকা নাই তো কি আছে, গরু একটা দিয়ে দেব। আহম্মদ 100 টাকা। আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো শরীয়তের বিধানে বাচ্চাকে নিয়ে এক বিছানায় ঘুমাতে পাবেন 10 বছর, ছেলে হোক আর মেয়ে হোক, এক বিছানায় ঘুমানোর সময়সীমা 10 বছর জায়েজ, বৈধ হলো 10 বছর। 7 বছর হলে বিছানা আলাদা করতে শুরু করতে হবে, 10 বছর হলে আর বিছানায় ঘুমানো যাবে না। 3 বছর আপনাকে প্রচেষ্টা চালাতে হবে আমার বাচ্চাকে আলাদা করার জন্য, 3 বছর এটাকে আপনাকে কনসিডার করা হয়েছে। 7 বছরে যেমন নামাজের তাগিদ, 7 বছরে ঠিক বিছানা আলাদা করার তাগিদ। 10 বছর নামাজ যেমন কম্পালসারি পড়তে হবে, 10 বছর হলে বিছানা আলাদা করতে হবে, এটা কম্পালসারি। 10 বছরের পরে আপনার বাচ্চা যদি কষা টিপে দুধ বার হয় তবুও বিছানা নিয়ে ঘুমানো যাবে না। ভালো করে শুনে, যতই আদরের হোক, আর যদি বলেন আমার ছেলে এখনো মিশন থেকে এসে এক জায়গাতে ঘুমায়, এখনো ওর স্বভাব ছোট ছেলের মতো হয়ে আছে, স্বভাব ছোট হোক, ও ছোট নাই, শরীয়ত ওকে বড় করে দিয়েছে। অতএব বাচ্চা 10 বছর হয়ে গেলে আর ঘুমানো চলবে না। মুসলমান পৃথিবীর জমিনে আপনাদের কাছে বলছিলাম, আপনার বারে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার বললেন সাহাবারা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আপনার বারে আছে নবীর কাছে উতিয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিইনাইন, নবীর কাছে একটা পাত্র ছিল, ওই পাত্র নবী আমার নিয়েছিলেন। ফা আপনার ওয়াজা ফি ফা ওয়াজা আপনার বারে আছে ওই অবস্থায় আপনার বারে আছে ফা ওয়াজা ফি জাওরাই, নবীজি জাওরা নামক স্থানে আমার নবী দণ্ডায়মান ছিলেন। ওই অবস্থায় যখন হলো, দণ্ডায়মান অবস্থায় নবীর কাছে আপনার সাহাবীরা হাজির। ফা ওয়াজা ইয়াদাহু ফিল ইনাই, আল্লাহর নবী আপনার সেই জাওরা নামক স্থানে পানির পাত্রের উপর নবী হাত মোবারক রাখলেন, যেমনি হাত মোবারক রেখেছেন, ফাজা আলাল মাউ ইয়ানবাউ মিন বাইনি আসাবিহি, নবীর হাতের মিডিলের আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ফোয়ারা বের হতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানির ফোয়ারা বের হতে লাগলো। ফাতাওয়াদ্দা আল কাউম, আমরা কাউমে যতজন ছিলাম সবাই আপনার সেই পানি ধরি আর আমরা উযু করতে লাগলাম। তো কালা কাতাদা, হযরতে কাতাদা বলেন, ফাকুলতু আমি জিজ্ঞাসা করলাম, লি আনাসিন আনাসকে, কাম কুনতুম হে আপনার আনাস, তোমরা কতজন ছিলে যখন নবীর হাতের আঙ্গুল দিয়ে পানি বাড়াচ্ছিল জাওরা নামক স্থানে, লোটায় পানি ছিল না, তোমরা কতজন ছিলেন? তিনি বলছেন আমরা ওই সময় আপনার বালে হাতে ছিলাম আপনার সালাসামিয়াতিন, আমরা 300 জন ছিলাম, আউজুহা সালাসামিয়াতিন, আর 300 সাহাবী আমরা পিপাসিত ক্ষুধার্ত অবস্থায় ছিলাম। নবীর হাতের আঙ্গুলের পানি যেটা বের হলো, 300 সাহাবীর পিপাসা আপনার হাতের আঙ্গুলের পানিতে নিবারণ হলো। অপর একটা হাদিস এসেছে, ওই হাদিসটা আপনার বুখারীতে এসেছে, ওই হাদিসটাও বুখারীতে, তবে হাদিসের রাবী অন্য একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আতিসান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধির দিন 1 লক্ষ সাহাবী যদি হতো তখন আপনার পানি নবী আমার দিতে পারত। এটা হাদিস আছে, ইনশাআল্লাহ বলবো হাদিসটা। হ্যাঁ বলবো, তাহলে একটা বস্তা দেন, 1 বস্তা দিতে হবে, 1 বস্তা সিমেন্ট দেন, বলে দেবেন ইনশাআল্লাহ। চিন্তা না, 1 বস্তা। আমার ভাইকে আমি কষ্ট দিচ্ছি, বসে আছি শুধু মাদ্রাসার খাতিরে, না হলে আমি কষ্ট দিই না। আমার এটা অভ্যাস নাই যে বক্তাকে বসিয়ে রেখে বলবো, কিন্তু আমিও বুঝতে পারিনি টাইম কি করে হলো। আমি তো ভাবছি যে 2 ঘন্টা তো কমসে কম হবে, কিন্তু কখন যে 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তো মনে হয়। হ্যাঁ, আপনার বলা আছে অনেক দূর থেকে এসেছে, আমরাও দূরে যাই। কালকেই যেমন আমাদের আগামীকাল আমার আছে রায়গঞ্জ কাছি মহা মাদ্রাসা, আর শেহরুল সাহেবের আছে বাঙ্গাল বাড়ির ওখানে, আমি যেখানে করে আসলাম কয়েকদিন আগে। তো আমরাও দূরে দূরে যাই, ইনশাআল্লাহ হবে। সাহাবুল শেখ 1 বস্তা, ছোট্ট ভলান্টিয়ার, ভালো হয়। আর তুই এদিকে যা, ওখান থেকে 1 মায়ের কাছে লে শুন ভাই, শুন, একটা চকলেট দেওয়ার দরকার ছিল, জানেন এত কাজ করছে এই মাদ্রাসার লোক সব কৃপণ। বাচ্চা ছেলেকে 2টো চকলেট দিবে, তাহলে তো কাজ হবে। এদিক দিয়ে ঢুক, ওখান দিয়ে যা, বলে যা কি মৌলভী সাহেব বললি 1 বস্তা সিমেন্ট দাও, যা ঢুক রে, তুই না দিলে যা 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 ভাই যা, তাকাবি মুখে মুখে তাকাবি, ময়া করে দিবি, যা। হ্যাঁ
ইনশাআল্লাহ দেবে। এই দেন মা, এক বস্তা সিমেন্ট দেন, আপনাদের ভালো হবে, দোয়া করবেন ইনশাআল্লাহ। ওখানে যা, ওখানে দাঁড়িয়ে থাক, আরে পালিয়ে যেছে, এই যে দেখ তোকে ডাকছে, দেবে, দেখ ইনশাআল্লাহ দেবে। দেওয়ার জন্য সবাই আপনার চাতক পাখি নেই, চেয়ে আছে আর বলছে দিবে না। তো যাই হোক, আপনার মতো লোকের 2000 হবে না। এ হচ্ছে মাদ্রাসার ওয়াল ইন ওয়াল, মানে সর্বের সর্বা ই মাদ্রাসা হ্যান্ডেলিং করে, মাদ্রাসার দায়িত্ব নিয়েছে। সেদিন থেকে মাদ্রাসা চলছে। 2000 নগদ, 3000 বাকি, 5000 করেন, 5000 করেন, না 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 হবে না, 3000 বাকি করেন, হ্যাঁ 3000 করেন, বাস 5000 লেখেন, মাইনাস 2000, 3000 ডিউ করেন, হ্যাঁ ওটা ডিউ করে দেন, ডিউ 3000, হ্যাঁ হ্যাঁ লেন 5000 টাকা আছে। মাদ্রাসার আর কেউ আছে কমিটি? কমিটি আছে। এক বস্তা করে সিমেন্ট, এ ভাই কই ছোট ভলান্টিয়ারটা, এক বস্তা সিমেন্ট হয়নি? হ্যাঁ মাস্টারদুল ওকে দিয়ে নিয়ে যা, আবার যা, এদিকে যা, যা তুই সিমেন্ট বহা। আর একজন 100 টাকা, আর মাসাদুলের নামে এক বস্তা সিমেন্ট, তাহলে দুটা হলো। সিমেন্ট ও বহিতে পারবে না, ছোট বাচ্চা, ওর হাতে দিয়ে দিবেন তাই হয়ে যাবে, মাথায় দিতে হবে না, জান ইনশাআল্লাহ হবে, চিন্তা নাই। তো বলছিলাম যেটা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে আলোচনা করছিলাম। আমার ভাই বলছিল ঐতিহাসিক বক্তব্য দিবে, তা আমার তো আপনার বলা হচ্ছে হাদিস 3টে বলাই হলো না, টাইম শেষ হয়ে গেল। আমি এখন কি করে বুদ্ধদেবের কথা বলবো, চৈতন্য দেবের বলবো, গুরু নানকের বলবো, সক্রেটিসের বলবো, কখন বেদ পুরাণ পড়বো, সময় তো নাই। তবু দু এক আড্ডা পড়ে দিই, কারণ যেহেতু বলেছে হতারবিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণং বললাম আল্লাহ রাসূলুল্লাহ কম্বরস আল্লাহ আল্লাহ আদাল্লাং গুতমেকাং আল্লাহ বকাম নির্ঘদকম। ঠান্ডা লেগেছে? কোথায় বাড়ি? দাগ নাম্বার, খতিয়ান নাম্বার বলো। দাগ খতিয়ান বলে দিয়েন। হ্যাঁ উম্মে হাবিবা, এই দাগ নাম্বার খতিয়ান নাম্বার চাইছে তাই বল। গাজা বালিকরা, হ্যাঁ দাগ নাম্বার বল, ও স্বামীর নাম না হলে বাপের নাম, ঠিকানা নিয়ে আসবি, না হলে বোঝা যাবে না। দাগ খতিয়ান সব লাগবে। কি এদিকে এসো, এখানে এসো। ফারুক হাসান, তাকবীর দেন, নারে তাকবীর। ফারুক হাসান সাহেব 2 বস্তা সিমেন্ট, নগদের জন্য লাগবে না, কিন্তু বাকি যদি হয় দাগ খতিয়ান নিয়ে নেবেন। মানে হ্যাঁ ওটাই বলছে, দাগ নাম্বার খতিয়ান নাম্বার পর্চা মুজা সব নেবেন। এই কই রবিউল ইসলাম বাপ আর গ্রাম মেহেদীপুর, হ্যাঁ দাগ নাম্বার খতিয়ান নাম্বার। কল্পনা বিবি 1 বস্তা সিমেন্ট, তাহলে 4টা হলো মা। আবার এক বস্তা, যা বাজা এদিকে ঢুক, ওই মাথা চলে যা। এই কমিটির লোক না, এরা তো কুড়িয়া লোক, এরা জালসা করে কি করে? কমিটির লোক আপনার থাকতে হবে। আদায়ের জন্য কমিটি দরকার, ভালো করে শুনেন। কমিটির লোক আপনার বলে হচ্ছে যাবে, দেবে তো দেবে, বক্তা যতই এখানে কাদক দিবে না, শুনেন কমিটির লোককে যেতে হয়, তাহলে তারা দেয়। অনেক মানুষের মন পরিবর্তন হয়, দেওয়ার ইচ্ছা নাই তাও জেগে যায়। তো বুঝলেন, এগুলো আপনার হয়। আমি যেটা বলছিলাম ইনশাআল্লাহ বলবো। দেখেন আরেকজন মা, দেখেন কি নিয়ে এসেছে, দেন তাড়াতাড়ি জেনে দেখেন 200 টাকা। আর 1 বস্তা সিমেন্ট দিয়ে দিন মা, আর 1 বস্তা সিমেন্ট দেন। ওগো জননী, 1 বস্তা সিমেন্ট পরে দিয়ে দিন। লিখালেন, লেখেন লেখেন, দাগ খতিয়ান নাম্বার লিখালেন, 200 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। ভাটার কাছে 200 টাকা, আর নগদ 200 টাকা আর 1 বস্তা সিমেন্ট, তাহলে 5 বস্তা হলো। বালি জানা, বালি জানা, ওই আমাদের বালি জানা 2 বস্তা সিমেন্ট, এই 1 বস্তা সিমেন্ট আর